ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পর নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হবার আলোচনায় রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কে এই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কি তার পরিচয়? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। বাংলাদেশের রাজনীতিতে যেসব ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ডক্টর হোসেন ১ অক্টোবর ১৯৪৬ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা খন্দকার আশরাফ আলী ও মাতা হোসনে আরা হোসেন হেনা। খন্দকার মোশাররফ হোসেন তাঁর শিক্ষা জীবন থেকেই ছিলেন মেধাবী ও পরিশ্রমী। তিনি ১৯৬২ সালে কুমিল্লার দাউদকান্দি হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৬৮ সালে সেখান থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭০ সালে ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে আরেকটি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং ১৯৭৪ সালে ইম্পেরিয়াল কলেজ থেকে ডিআইসি ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রবাসে থাকায় তিনি প্রবাসীদের সংগঠিত করেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। আন্তর্জাতিক পর্যায়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে জুনিয়র লেকচারার হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের আহ্বানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। এরপর তিনি নিজ জেলা কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি, ছাত্র বিষয়ক সম্পাদক এবং যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি কুমিল্লা ১ ও ২ আসন থেকে ৪ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ থেকে ৯৬ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং একই বছর ১৯৯৬ সালে সাময়িক সময়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। তাঁর মেয়াদকালে স্বাস্থ্য খাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়, যা দেশের চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করে। খন্দকার মোশাররফ হোসেন তাঁর নিজ এলাকায় কুমিল্লা অঞ্চলে বিভিন্ন সময়ে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার সময়ে এলাকায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হয়। গ্রামীণ রাস্তা সংস্কার, নতুন সড়ক নির্মাণ এবং যাতায়াত সহজ করার উদ্যোগ নেওয়া হয়, যা স্থানীয় মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে। তার উন্নয়ন কার্যক্রম মূলত যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা এই ৪টি খাতকে ঘিরে ছিল, যা তাঁর এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনীতির পাশাপাশি তিনি একজন গবেষক ও লেখক। তাঁর ২১টি গবেষণামূলক প্রবন্ধ দেশ বিদেশের বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে তিনি গ্রেপ্তার বা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে ছিলেন। বিশেষ করে সরকার পরিবর্তনের পর বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা হওয়ার যে প্রবণতা বাংলাদেশে দেখা যায়, তার প্রভাব পড়ে তার উপর। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া বা দলীয় অবস্থান প্রকাশের কারণে এসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। তবুও তিনি দলের প্রতি তাঁর অবস্থান ও আদর্শ থেকে সরে আসেননি। খন্দকার মোশাররফ হোসেনের জীবন কেবল একজন রাজনীতিবিদের গল্প নয়, বরং এটি একজন পেশাজীবী থেকে জাতীয় পর্যায়ের নেতায় পরিণত হওয়ার অনুপ্রেরণামূলক কাহিনী। হয়তো আগামী দিনের নতুন রাষ্ট্রপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে চলেছি আমরা। তিনি রাষ্ট্রপতি হলে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতায় দেশে স্থিরতা ও সুশাসন আসতে পারে। তিনি সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা।